অনেক বেশি গ্রামার নিয়ে আলোচনা হয়েছে। এইবার আমরা চলেন একটু নর্মাল প্র্যাকটিস করি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে। ঠিক আছে, দৈনন্দিন জীবনে কি প্রয়োজন পড়তে পারে, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলছি। আজকেরটা হচ্ছে Wohnungssuche। Wohnungssuche কি? Wohnung অর্থ আমরা জানি, Wohnung হচ্ছে অ্যাপার্টমেন্ট, বাসা, ফ্ল্যাট, আর Suche হচ্ছে খোঁজা, লুকিং ফর, এই সেন্সে। তো জার্মানিতে আসার পর আমাদের কম বেশি সবাইকেই রুম খুঁজতে হয় অথবা রুম অ্যাপার্টমেন্ট খুঁজতে হয়। তো এই খোঁজাটাকে আমরা দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কি চাই, আমার কি কি রিকোয়ারমেন্টস অথবা উইশ, সেই জিনিসগুলো আমরা এক্সপ্রেস করব। ঠিক আছে, সো প্রথমেই হচ্ছে এক নম্বরে আমি বলতে চাই যে আমি একটা বাসা খুঁজতেছি। এটা যেমন কি হবে, সেটা হবে যে Ich suche কি হবে eine Wohnung। হয়ে গেল, এই কথাটা আমাদেরকে বলতে হবে যেন আমরা এটা কমিউনিকেট করতে পারি। এখন এটা eine Wohnung এর বদল যদি একটা রুম হয় তখন কি হবে, Ich suche ein Zimmer হয়ে যাবে। ওকে, এইবার আসি হচ্ছে এখন রিকোয়ারমেন্টস আছে। রুমটা কত বড় হওয়া উচিত, কয়টা রুম থাকা উচিত, কত তালায় হওয়া উচিত, ভাড়া সর্বোচ্চ কত হওয়া উচিত। এখন এই ভনুমটা নিয়ে যখন আমরা কথা বলবো আমাদের কি দরকার, এই ভনুমের প্রোনোমেন দরকার। ভনুমের প্রোনোমেন কি? ভনুমের প্রোনোমেন হচ্ছে জি। জি কেন হইল? জি হইল কারণ ভনুম হচ্ছে ফেমিনিন এবং ফেমিনিনের প্রোনোমেন হচ্ছে সবসময় জি। ওকে, এইবার আসি এই ভনুমটার দুইটা রুম থাকা উচিত, এটা আমার ইচ্ছা। তাহলে আমি কি বলবো, জি জল zwei Zimmer, দুইটা রুম থাকা উচিত মানে haben। প্রথম কথাটা হয়ে গেল, জি জল zwei Zimmer haben। ঠিক আছে, তারপরে কি হলো যে তার মিনিমাম 50 স্কয়ার মিটার হওয়া উচিত সাইজ, এরিয়া। তাহলে কি হওয়া উচিত, জি জল মিনিমাম অথবা circa আনুমানিক আমরা বলে দিই 50 কোয়াড্রাটমিটার হবে। এটা হয়েছে কি circa 50 কোয়াড্রাটমিটার, মানে আনুমানিক 50 স্কয়ার মিটার জি জল কি হওয়া উচিত। এখন এই কথাটা আমরা দুইভাবে বলতে পারি, ফ্ল্যাশে হাবেন, ফ্ল্যাশে মানে হচ্ছে এরিয়া, অথবা জি জল circa 50 কোয়াড্রাটমিটার sein, এইভাবে বলতে পারি, হওয়া উচিত। ওকে, তারপরে কি হওয়া উচিত যে সেটা নিচতলায় হইতে পারবে না, একদম উপর তলায় হইতে পারবে না, মানে মাঝামাঝি কোথাও, অথবা কোনো একটা আমার ফেভারিট কি বলবো সেটা হচ্ছে ফ্লোর আছে, সেটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তাইলে কি হওয়া উচিত, এখন আমরা যদি বলি যে জি নিচতলায় হওয়া যাবে না, এটা যদি আমার মানে একদম ক্রাইটেরিয়া হয় তখন এটা আমাকে কি বলতে হবে যে তখন আমাকে বলতে হবে জি darf nicht, মানে আমি এটা একদম অ্যালাউ করব না। ঠিক আছে, জি darf nicht im নিচতলাকে যেমন ভাষায় বলা হয় Erdgeschoss, Erdgeschossকে সংক্ষেপে বলা হয় EG। ঠিক আছে, জি darf nicht im Erdgeschoss, আবারও বলতে হবে sein, জি darf nicht im, মানে নিচতলায় হওয়া যাবে না। তারপরে কি আছে, ওই অ্যাপার্টমেন্টের কি কি বলে সেটাকে, লিফট থাকা উচিত নাকি থাকা উচিত না। ঠিক আছে, সেটা আমরা বলতে পারি। তার কি একটা বারান্দা থাকা উচিত নাকি থাকা উচিত না, বারান্দা থাকা উচিত। তাইলে কি হবে, জি জল einen, বারান্দার যেমন কি, এটা কালি শেষ হয়ে যাচ্ছে,
বারান্দার যেমন হচ্ছে balkon, balkon হবে। সো এইভাবে আমরা পুরো রিকোয়ারমেন্টস এর একটা লিস্ট বানাইতে পারি, ঠিক আছে? সো আমি আর লিখবো না, বাকিটা আপনাদের দায়িত্ব যে এটাকে আরো ফুলফিল করা। আরো কি কি দরকার, রুমের সাইজ বলা যেতে পারে, কালার বলা যেতে পারে, ঠিক আছে? সূর্য কোন দিক থেকে থাকাটা বলা, আপনি কি সকালে বারান্দায় সূর্য চান না বিকালে বারান্দায় সূর্য চান, জার্মানিতে এইরকম রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে? সো নতুন বিল্ডিং হওয়া উচিত নাকি পুরনো বিল্ডিং হইলেও আপনার জন্য ফাইন। এই ধরনের রিকোয়ারমেন্টস গুলো একসাথে করা, ঠিক আছে? খুবই ভালো একটা প্র্যাকটিস, আমাদের জীবনে প্রতিদিন দরকার এটা, অথবা প্রতিদিন না হলেও খুব ঘন ঘন স্টেজে দরকার। সো প্র্যাকটিসটা কমপ্লিট হবে। থ্যাংক ইউ।